রিমালের প্রভাবে বরিশালে দমকা হাওয়া হয়ে যাচ্ছে, বৃদ্ধি পেয়েছে নদীর পানি। বরিশাল লঞ্চঘাট থেকে ঝড়ের খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির, যাচ্ছে তার কাছে। হুমায়ুন, আপনি এই মুহূর্তে আছেন লঞ্চঘাটে, নিশ্চয়ই সেখানে আপনি নিরাপদেই আছেন আশা করছি। বরিশালের আশেপাশে যে দ্বীপ এবং চর অঞ্চলগুলো আছে এই মুহূর্তে সেগুলোর কি অবস্থা আপনি যদি জানেন আমাদের জানাবেন। হ্যাঁ, আসলে ঝড়ো হাওয়া এবং বৃষ্টি অব্যাহত রয়েছে। সকাল থেকে আমরা বলে এসেছি যে এই যে ঝড়ের তাণ্ডবে ঝড়ের যে সকাল থেকে যেটি আমরা দেখেছি যে বাতাসের গতি আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে এবং এখনো বাতাসের গতি অনেকটা বেড়েছে এবং ভূমিধর প্রস্তুতি কর্মসূচির যে কর্মকর্তা এখানে আমি তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে বিভিন্ন জায়গায় প্রচন্ড বেগে বাতাস বয়ে যাচ্ছে এবং এটি তারা মনে করছেন যে যেহেতু সন্ধ্যায় এই ঝড়টি অতিক্রম করার ঝড়টি সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত আঘাত আনার কথা এবং প্রাথমিকভাবে তারা বলছে যে বাতাসের যে গতি যেভাবে বাড়ছে তাতে তারা বলছে যে প্রাথমিক স্টেজ হিসেবে তারা উল্লেখ করছে। এবং আমি যেটি বলবো যে পানিটা খুব বৃদ্ধি পাচ্ছে এখন, যদিও ভাটা, তারপর আমি দেখানোর চেষ্টা করি যে পানি কিভাবে আসতেছে এবং কীর্তনকোলার যে পানি কীর্তনকোলা নদীর পানি অনেকটাই বেড়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যেখানে আমি রয়েছি এখানে চরকাবো খেয়াঘাট রয়েছে, সেখানে আমি একটি জিনিস বলতে পারি যে খেয়াঘাটে বেশিরভাগ অংশ ডুবে আছে এবং খেয়াটি বন্ধ রয়েছে এবং এখানে অনেক যাত্রীরা এখানে আছেন যারা আটকা পড়ে আছেন। আর এদিকে আশ্রয় কেন্দ্রগুলোতে জেলা প্রশাসনের সাথে আমি যোগাযোগ করি, তারা বলেছে আশ্রয় কেন্দ্রে 15,000-এর অধিক মানুষ আশ্রয় নিয়েছে এবং এখনো মানুষ আসতেছে এবং বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের তদারকিতে কার্যক্রম এবং তাদের যে এই ঝড়ের যে মোকাবেলায় যে প্রস্তুতি ব্যাপক প্রস্তুতির কারণে তারা বলছে যে তাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং মেডিকেল টিম অলরেডি 98টি মেডিকেল টিম এই বরিশাল জেলায় বিভিন্ন জায়গায় কাজ করছে। আর নিচু এলাকা, বিশেষ করে বরিশাল নগরীর পলাশপুর এবং বিভিন্ন নিচু এলাকা এবং সে মুনাদি, হিজলা এবং মেহেন্দিগঞ্জের নিচু এলাকায় পানি ঢুকেছে এবং অনেক এলাকায় বাড়িতেও পানি ঢুকেছে। এবং এই ঝড় যেহেতু মধ্যরাতের মধ্যে আঘাত হানবে, যেটি ঘূর্ণিঝড় কর্মসূচি কর্মকর্তারা জানিয়েছে, যদি মধ্যরাতে আঘাত হানে এবং হয়তো তখন যদি জোয়ার থাকে তাহলে হয়তো অবস্থা যারা উপকূলে আছে তারা আতঙ্কে আছে। এই ছিল আমার কাছে বরিশালে ঝড়ের সর্বশেষ।